আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিফাত রহমান। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী। নেয়ার এইট প্রজেক্টে আমি একজন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করেছি। আমাদের অন্যান্য টিম মেম্বাররা হলো মুবাশশির খান মাহিন, যিনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করেছেন, নাবিহা ইফাত জিম, যিনি ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করেছেন, ফারদিন ইবনে করিম সামি, যিনি প্রবলেম সলভার এবং অপটিমাইজার হিসেবে কাজ করেছেন। আমরা প্রিভিয়াসলি অনেকগুলো স্কুলের জন্য স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি, যা তারা এখনও ব্যবহার করছে। সর্বোপরি আমরা এমন একটি টিম গঠন করে ট্রাই করেছি যেখানে সব ফিল্ডের এক্সপার্টিজ থাকবে। উই আর টিম রিটেক, উই বিলিভ ইফ ইউ ফেল ওয়ান্স ট্রাই 100 টাইমস। সবারই চাইল্ডহুড ট্রমা থাকে, রাইট? সো ওয়ান অফ মাই চাইল্ডহুড ট্রমা ইজ আমার ওয়াইফাই কানেকশন। ছোটোবেলায় যখন আমাদের ওয়াইফাই কানেকশনটা ছিল, তখন ওই ওয়াইফাই কানেকশানে আমার ভাইসিরি নামাইতে 3 দিন লাগছিল। তো আমরা কিন্তু তখন বুঝি না যে কোনটা আসলে ভালো সার্ভিস, কোনটা খারাপ সার্ভিস। তো আফটার সাম ডেজ আমরা কিন্তু ভালো সার্ভিসেই মুভ করি। কারণ হচ্ছে আমরা রিসার্চ করছিলাম, আমরা জানাশোনা ট্রাই করছিলাম যে কোনটা ভালো সার্ভিস, কোন সার্ভিসটা ভালো দিচ্ছে, তো আমরা ওইটাতে মুভ করেছিলাম। কিন্তু ডে টু ডে লাইফে কী হয়, আমরা যখন কোনো ডিফিকাল্টিসে পড়ি, আমাদের কোনো কিছু যখন নষ্ট হয়ে যায়, আমরা যদি মানে কোনো কোনো ইমার্জেন্সিতে যাই, তখন দেখা যায় যে আমরা আসলে রিসার্চ করি না যে কোন প্রোডাক্টটা ভালো বা কোন সার্ভিসটা ভালো হতে পারে। সো নেয়ারেড হচ্ছে এই জায়গাতে আমরা কাস্টমার এবং সার্ভিসের মাঝখানে যে ট্রাস্ট বিল্ড আপটা আছে, সো ওই জিনিসটা করে ট্রাই করতেছি। সো এই সেম সার্ভিস কিন্তু গুগলেও আছে। আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি যে আই ওয়ান্ট টু বাই বুকস অথবা মাই ফ্যান ইজ নট ওয়ার্কিং, গুগল কিন্তু আশেপাশে যত দোকান আছে সবগুলাই রেকমেন্ড করে, সবগুলারই দেখায়। কিন্তু নেয়ারের এই জায়গাতে কয়েকটা মেট্রিক্সে আমরা বেস্ট যে দোকানটা আছে ওই দোকানটারে সাজেস্ট করার ট্রাই করি, বা বেস্ট যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটারে রিকমেন্ড করার ট্রাই করি। সো নেয়ারাইডের যে ইউআইটা আমরা একদম সিম্পল রাখা ট্রাই করেছি। সো সেক্ষেত্রে আমরা যদি মেইন যে ফিচার আছে ওই ফিচারে আমরা প্রথমে যদি সার্চ করি এবং আমাদের যেই সার্ভিস আছে ওই সার্ভিস খোঁজা ট্রাই করি। ফর এক্সাম্পল, আই নিড টু সি কোর্স, আমরা যদি সার্চ করি, ফার্স্টেই আমরা হচ্ছে এনএলপির মাধ্যমে আমাদের যে সার্ভিস আছে ওই সার্ভিসটাকে প্রিসেস করে ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমাদের যে সাজেশনে কয়েকটা হসপিটাল আসছে। মডারেট মিনস হোয়াট উই ডু। সো মডারেট মিনস যেটার কনফিডেন্স অত লো না অত হাইও না। সো লো কনফিডেন্সের বাকিগুলো আছে। সো আমাদের যে মেইনলি আমরা ফার্স্টে ফিল্টারিং করি হচ্ছে যে ট্রাস্ট স্কোর আছে ওই স্কোরের উপরে। সো হাউ উই অ্যাকচুয়ালি মেক দ্য ট্রাস্ট স্কোর। তো ট্রাস্ট স্কোর উই মেক করি হচ্ছে ওই সার্ভিসের রেটিংস কত, ফার্স্ট অফ অল ওই সার্ভিসটা কতটুকু দূরে, ওই সার্ভিসের কি অনলাইন কন্ট্যাক্ট নাম্বার আছে নাকি নাই, ওইসব ব্যাপারের উপর আমরা বেস করে আমরা ট্রাস্ট স্কোর বানানো ট্রাই করি। সো বাই ডিফল্ট আমাদের যেই অ্যালগোরিদম আছে ওইটাতে ফিল্টারিং করা ট্রাস্ট স্কোর দিয়ে আমরা চাইলে রেটিংস অথবা ডিস্টেন্স দিয়েও ফিল্টার করতে পারি। বা আমরা যদি একদম হাইলি ট্রাস্টেড চাই ওইটাও করা সম্ভব। এক্সাক্ট লোকেশনটা দেখতে পারবো, কতটুকু দূরে আছে ওটা দেখতে পারবো, ওপেন আছে নাকি ওপেন নাই ওই জিনিসটা দেখতে পারবো। মোবাইল নাম্বার যদি থাকে দেন আমরা হচ্ছে ওই জিনিসটা এদিকে শো করাচ্ছি থিংস, যেটা হচ্ছে ট্রাস্ট স্কোর। সো ট্রাস্ট স্কোরের উপর বেস করে একজন ইউজার অ্যাকচুয়ালি ট্রাস্ট বিল্ড আপ করবে, যে একজন ইউজার এবং যে সার্ভিস এই দুজনের মাঝখানে এই স্কোরটাই আসলে আমরা মেইনলি প্রোটেক্ট করতেছি, যেটা দিয়ে একজন ইউজার এবং সার্ভিসের মাঝখানে ট্রাস্ট বিল্ড আপ হবে। সো হোয়াট উই সি নেক্সট, আমরা ডিরেকশনে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের নিজস্ব লোকেশন থেকে একদম আমাদের যে সার্ভিস কেন্দ্র আছে ওইটা পর্যন্ত একদম কমপ্লিট ডিরেকশনটা দেখতে পারবো। We can also call if we have the number, যেহেতু এটা একটা প্রোটোটাইপ। সো এই হচ্ছে আমাদের সলিউশন। নেয়ারেট হলো এমন একটা সলিউশন যেটা গুগল ম্যাপ প্লেস সাজেশনের নেক্সট লেভেল হিসেবে কাজ করতে পারে এবং কাস্টমার এবং সার্ভিসের মাঝখানে একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার সাইজটা অনেক বড়। আমরা যারা ডে টু ডে লাইফে বিভিন্ন সার্ভিস নিই তারাই আমাদের কাস্টমার, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ আমাদের কাস্টমার। তো আমরা যদি আর মার্কেট সাইজটা দেখি, আমরা শুধুমাত্র হেলথ কেয়ারের যে মার্কেট সাইজ বাংলাদেশে ওইটা আমরা দেখতে পাই প্রজেকশন মার্কেট সাইজ 6.6 বিলিয়ন 2022। সো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে শুধুমাত্র একটা সেক্টরে যদি এত বড় মার্কেট প্লেস হয়, তাহলে অন্যান্য সকল মিলে কত বড় একটা মার্কেট সাইজ আমাদের হইতে পারে। সো সেক্ষেত্রে আমরা নেয়ার এডের যে নিয়ার ফিউচার, এটা আমরা আশা করতেছি যে খুবই ভালো হবে। আমরা যদি একটা প্রোডাক্ট এবং অনলাইন সাস হিসাবে লঞ্চ করতে পারি, সেক্ষেত্রে নেয়ার এড আমরা মনে করি যে নেয়ার এড ভালো করবে ইনশাল্লাহ। নেক্সট আমরা তিনটা কাজ করতে চাই। নেয়ার এডকে একটা কমপ্লিট সাস প্রোডাক্টে পরিণত করতে চাই, প্রিসাইসলি আরও এআই ইউজ করতে চাই, অ্যান্ড দেন আমরা মার্কেট কোলাবোরেশন করতে চাই। So this is from us. Thank you very much.